হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আপনি যদি আমার মতো ক্যাপকাট প্রো নিয়ে সমস্যা থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ক্যাপকাট প্রোতে অনেকগুলো প্রো লেভেলের ফিচার থাকে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি না। আজকে আমি এমন একটা স্টেপ দেখাবো যে স্টেপ ফলো করার মাধ্যমে আপনি চাইলে প্রো লেভেলের সবগুলো ফিচার আপনি ভিডিওতে ইউজ করবেন এবং ভিডিও এক্সপোর্ট দেওয়ার সময় কোনো সমস্যা হবে না। ফ্রিতে আপনি এক্সপোর্ট দিতে পারবেন। তো চলুন সেটা কিভাবে করবেন স্ক্রিনে যাই। তো আমরা সরাসরি একটা প্রজেক্টে চলে আসলাম। আমরা প্রজেক্টটা একটু করে রেখেছি, রেডি করে রেখেছি অলরেডি। আমরা এখানে প্রো লেভেলের অনেকগুলো ফিচার ইউজ করেছি। যদি আমরা এখানে ফিল্টার ইউজ করি এবং অটো ক্যাপশন ইউজ করেছি এবং এখানে আপনার স্টিকার ইউজ করেছি। এই অবস্থায় আমরা যদি একটু এক্সপোর্ট দিতে চাই, অনেকগুলো প্রো ফিচার আমরা ইউজ করার কারণে আমরা এক্সপোর্ট দিতে পারতেছি না। আমাদেরকে এটা তো আমরা ব্যাক দিলাম। আমরা যেহেতু প্রো লেভেলের এলিমেন্ট থাকার কারণে আমরা এক্সপোর্ট দিতে পারতেছি না, সেই জন্য আমরা একটা কাজ করব। আমরা এখানে সর্বপ্রথম মডিফাই করে নিব। মডিফাই করার জন্য আমরা এখান থেকে ফ্রেম রেট 30 fps আছে, আমরা এটাকে 60 fps এ করে দিব। পারফরমেন্স থেকে আমরা এটা প্রক্সিটা ডিজেবল আছে, আমরা ডিজেবলে রাখবো এবং এনাবল থাকলে আমরা ডিজেবল করে দিব, সেভ দিব। এরপর আমরা পুরোটাকে একসাথে ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন দিয়ে আমরা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এটাতে ক্লিক করব, যেটা হয়ে যাবে। এরপরে আমরা পুরো ক্লিপটাকে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপে রূপ নিব। এটা একটু টাইম নেবে, যাদের পিসি কনফিগারেশন ভালো এবং ভিডিও ডিউরেশন যদি কম হয় খুব আর্লি হবে, আর যদি ভিডিও ডিউরেশন বেশি হয় এবং পিসি কনফিগারেশন যদি একটু স্লো হয় তাহলে একটু সময় নেবে। আমাদের হয়ে গেছে। এরপরে আমরা আমাদের মোটামুটি এখানে আমাদের প্রজেক্টের কাজ শেষ। এরপরে আমরা একটা কাজ করব, এটা আমরা একটু মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করার পর আমরা যদি আমরা এটা কোথায় সেভ হবে আমরা একটু দেখে নিই। আমরা এখানে মেনুতে যাব, মেনুতে যাওয়ার পর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমি এখানে ড্রাফট এর অপশনে সেভ টুতে আমি কম্পিউটার ফোল্ডারে ডি ফোল্ডারে নিউ ফোল্ডারে ক্যাপকাট ড্রাফটসে আমি এটা রাখছি। তো সেটাতে আমি কিভাবে যাব, এরপর আমি যদি এখানে ক্লিক করি পিসিতে যাব, পিসি থেকে লোকাল ডিতে যাব, ডিতে যাওয়ার পর আমরা এখান থেকে নিউ ফোল্ডারে যাব। নিউ ফোল্ডার থেকে আমরা ক্যাপকাট ড্রাফটস দেখতে পাচ্ছি। এখানে আমরা যে ফোল্ডারে যে প্রজেক্টটাতে কাজ করেছি সেই ফোল্ডারটা দেখা যাচ্ছে। আমি যদি এটা একটু মিনিমাইজ করি এবং এটা যদি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ফোল্ডারের নেম হচ্ছে 0617 ব্র্যাকেটের ভিতরে 1। আমরা এই প্রজেক্টটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে রিসোর্সের একটা অপশন দেখতে পাচ্ছেন, রিসোর্সে ক্লিক করবেন এবং কম্বিনেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমরা যে প্রজেক্টটা এখন কাজ করেছি সেই প্রজেক্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটাকে আপনি ড্র্যাগ করে চাইলে ডেস্কটপে নিয়ে আসতে পারেন অথবা কপি করে আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। তো আমি এখানে পেস্ট করলাম। এই যে আমাদের ফাইলটা, আমরা যদি একটু ওপেন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রো লেভেলের প্রজেক্টটা সরাসরি আমরা এখানে লোড করে ফেলতে পারছি, অর্থাৎ সেভ করার কোনো ঝামেলা নেই। আমরা যদি এখানে এক্সপোর্ট দিই আমাদের কি হবে, আমাদের প্রো ভার্সনের কিনতে বলবে। তো আমরা যেহেতু প্রো অনেকগুলো ফিচার ইউজ করেছি, তো আমরা চাইলে সেটা ফ্রিতে কীভাবে ইউজ করবো আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়েছি। আরেকটা অপশন আছে, আরেকটা অপশন হচ্ছে আমরা যদি এই সাইডে যাই, আমরা এটাকে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসতে পারবো প্রজেক্টে। আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর আমরা যদি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটা বড় করে দিব, স্ক্রিনটা বড় করার পর আমরা যদি এটা সরাসরি টেনে এভাবে যদি আমরা আগের প্রজেক্টের উপর আমরা ড্র্যাগ করে সেটে দিই, তাহলে আমরা রিপ্লেস দিলে আমাদের প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এক্সপোর্ট দিই, দেখছেন আমরা যখন প্রথম এক্সপোর্ট দিয়েছিলাম তখন অনেকগুলো প্রো লেভেলের ফিচার থাকার কারণে আমরা এক্সপোর্ট নিতে পারতেছিলাম না। তো এখন খুব সহজে আমরা চাইলে এক্সপোর্ট দিতে পারবো। তো আমি এক্সপোর্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমাদের অলরেডি এটা সেভ হয়ে যাচ্ছে। তো দেখেন কত চমৎকার ভাবে আমরা আমাদের
কাজটা করে ফেললাম। সলিডারিটি মুভমেন্ট। তো এভাবে চাইলে আপনারা ক্যাপকাটের পিসির প্রো ভার্সন ইউজ করে ফ্রিতে আপনারা ভিডিওগুলো মেক করতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকের পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো এরকম টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।